الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد يا صاحب الجمل ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل على محمد وعلى آل سيدنا شفيعنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি ইকরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি, যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে হায়াত দিয়ে, দৌলত দিয়ে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে একটা সপ্তাহ পরে আবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহামনিবের নিকট আমরা অন্তরন্তস্থল থেকে ভক্তি মহাব্বত নিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, নবিকুল শিরোমণি, দো জাহানের বাদশা, নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের এই দেশ মাঝে মধ্যেই এক একটা ক্রান্তিকাল অতিক্রম করে। আমরা এখন ঠিক নতুন আর একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমাদের এই সময়গুলি যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশের মধ্যে রহমত বরকত দিয়ে দিক, আর সব ধরনের দুঃখ, দুর্দশা, হতাশা, খারাপ জিনিস আমাদের এই দেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বড় বিভিন্ন ধরনের পরীক্ষা আমাদের নেবেন। জানের পরীক্ষা নেবেন, মালের পরীক্ষা নেবেন, ইজ্জতের পরীক্ষা নেবেন, সময়ের পরীক্ষা নেবেন, সব ধরনের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের মধ্যেও এই বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা নেব। কি কি ধরনের পরীক্ষা হতে পারে? মিনাল খাউফ, ভয় ভীতির পরীক্ষা নেব। ওয়াল জু, ক্ষুধার্তর পরীক্ষা নেব। ক্ষুধা হয়ে যাবে তোমাদের, অর্থাৎ বিভিন্ন ধরনের মহামারী আসবে, ফসল হবে না। যেমন কোভিড-19 গেছে, মানুষ ঘরের থেকে বের হইতে পারেনি। এই ক্ষুধার পরীক্ষাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের লোকসান করায় দেব আমি ধন সম্পদের মধ্যে। ওয়াল আনফুস, তোমাদের জান আমি নিয়ে নেব। এটাও একটা পরীক্ষা থাকবে। ঘরের মধ্যে বৃদ্ধ পিতামাতা শুয়ে আছে, অথচ 7 বছরের শিশু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিন্তু পরীক্ষা। মনে করো না এটা এমনি ঘটতেছে, আমি আল্লাহ পরীক্ষা নিচ্ছি। এই জন্য আগের থেকেই বলে দিচ্ছেন যে এগুলি সব পরীক্ষা হবে তোমার। অবাশশিরিল মুমিনিন, এই পরীক্ষার্থীদের মধ্যে যারা থাকবে, এই পরীক্ষার্থী সবাই খারাপ ভালো সবাই পরীক্ষার্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বাশশিরিল মুমিনিন, এই পরীক্ষার্থীদের মধ্যে আবার যারা মুমিন তারা হবে সুসংবাদপ্রাপ্ত। সুবহানাল্লাহ, তারা ফার্স্ট হবে, তারা ভালো রেজাল্ট করবে। এই পরীক্ষার্থী যারা আছে তাদের মধ্যে কারা ভালো রেজাল্ট করবে? আগের থেকেই বলে দিয়েছেন আল্লাহ, যারা মুমিন তারা ভালো রেজাল্ট করবে। মুমিনরা জানের নোকসান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তারা গোসা করবে না। মালের ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করবে যে আল্লাহ, এটা তুমি আমার হয়তো পরীক্ষা দিছি, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আমি যেন তোমার এই নেওয়া পরীক্ষায় আমি ভালোভাবে উত্তীর্ণ হতে পারি। এটা থাকবে মুমিনদের ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলতেছেন। তো আমরা বিচলিত হয়ে যাই, আসলেই তো এত সুন্দর করে পরিকল্পিতভাবে সামনের দিকে আগাচ্ছি, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট, আমরা বিচলিত হয়ে যাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, বিচলিত না হয়ে তোমরা ধৈর্য ধরো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকে, যারা ধৈর্যশীল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে থাকে। তাহলে এইটাও একটা বড়, ওই বান্দার জন্য, মুমিন বান্দার জন্য এটাও তো একটা বড় সুসংবাদ, ঠিক কিনা বলেন? যেই মুমিন বান্দা ধৈর্য ধরলো, আল্লাহ বলতেছেন আমি তার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। তাহলে যখন আল্লাহ সঙ্গে আছেন তখন বিপদ আপদ, ছোটোখাটো বালা মুসিবত এগুলি আর তখন কিছুই
না, তখন মনে করা লাগবে যেহেতু আল্লাহ আমার সঙ্গে আছে, আমি ধৈর্য ধারণ করতেছি, আল্লাহই আমার এখান থেকে রেহাই করে দেবেন। সুবহান। সম্মানিত হাজরিন, এই জন্য আমাদের এই জীবন বিভিন্ন ধরনের পরীক্ষা আসবেই। আমরা পরীক্ষার হলের মধ্যেই সবসময় বসবাস করতেছি। আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নেবেন, তবে আমরা ঈমান হারা, ধৈর্য হারা যেন না হয়ে যায়, এদিকটা আমাদের খেয়াল রাখা লাগবে। আমার সন্তান চলে গেছে, আমি বিভিন্ন ধরনের প্রলাপ করে বেড়াচ্ছি, হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতো ওর মধ্যে দিয়ে আমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, এই দিকটাও আমাদের খেয়াল রাখা লাগবে, ঠিক কিনা বলবেন? আর আমাদের এই দেশ যেহেতু ছোট্ট দেশ, সোনার দেশ, এই দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সবসময় চলে। আমরা যেহেতু স্বয়ংসম্পূর্ণ না, আমাদের ডানে বায়ে বিভিন্ন জায়গা থেকে হেল্প নিয়ে চলা লাগে। এই জন্য এই দেশের উপরে অনেক শকুনের কি আছে, নজর আছে। সেই জন্য এই দিকটা যদি আমাদের যারা কর্ণধার, দেশের কর্ণধার যারা যখন আসে শাসন আমলে, এরা যদি আরও মানে সুন্দর মতো দায়িত্ব নিয়ে দেশ চালাইতে পারে, তাহলে এটা আসলে সোনালী দেশ হওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? একমত আমাদের সাথে আপনারা? কারণ হচ্ছে কি, আমাদের দেশের যখন স্বাধীনতা আমাদের দেশ অর্জন করেছে, তারপরে অনেক দেশ স্বাধীনতা অর্জন করে তারা আজকে স্বয়ংসম্পূর্ণ। তারা পৃথিবীর বুকে অনেক বড় বড় এক একটা স্থানে তারা চলে গেছে, কিন্তু আমরা এখনও সেখানে যেতে পারিনি। আল্লাহ আমাদের সেই দিকে আস্তে আস্তে যাওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের তেলাওয়াতকৃত আয়াত যেটা সূরা নিসার 39 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমরা যারা আছি, আমরা মুমিন যারা আছি, তাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর কিছু কথা বলেছেন। আমরা ইনশাল্লাহ শুনবো, নাকি? শোনার জন্যই তো মসজিদে আসছি। এই মসজিদে আমরা একটু আগে আসি তো এই একটু কথা শোনার জন্যই, নাকি? অনেকে আছে এই কথাগুলি হৃদয়ে ধারণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই কথার ওসিলা করে আশা করা যায় যে আমাদের নাজাতের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিবেন। কারণ সপ্তাহে একদিন তো মাত্র, এমন তো না যে প্রত্যেক দিন হুজুররা আপনাদের বসায় নিয়ে এই পেশাল পাড়তেছে, তা তো আর হচ্ছে না। আপনাদের গোসল, নাওয়া, খাওয়া, সংসার সব কিছুর পরে শুক্রবারের একটা দিন অল্প সময়ের জন্য আপনারা মসজিদে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সময়টাকে কবুল করে নিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলতেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমরা এই পৃথিবীতে যারা এখন আছি, আমরা যদি এইটা মনে করি যে আমরা অভিভাবক শূন্য, তাহলে আমরা ভুল করব। আমরা উম্মতি মোহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাই না? আমরা উম্মতি মোহাম্মদ। তাহলে আমাদের অভিভাবক কে আছেন? অভিভাবক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অভিভাবক। এরকম প্রত্যেকটা নবী রসুলগণ তার বিশাল একটা উম্মত বাহিনী নিয়েছিলেন এবং সবার এক একজন অভিভাবক ছিলেন। মুসা, ঈসা, এরকম যত নবী রসুল আসছেন সবাই ওই সময়ের ওই উম্মতের অভিভাবক, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কিন্তু আবার এইটা মনে করো না কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে এমনি ডেকে কি করব, হিসাব নিকাশ নিয়ে নেব। বিষয়টা এরকম হবে না। যার যার রেজাল্ট শিট তার হাতে দিয়ে দেব, এইভাবে কিন্তু আমি কিয়ামতের দিন হিসাব নিকাশের ব্যবস্থা রাখি নাই। খুব খেয়াল করবেন, তাহলে হিসাবটা কিভাবে নেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকবেন, তোমার উম্মত নিয়ে তুমি এক পাশে দাঁড়াও, অভিভাবক সামনে নিয়ে তারপর রেজাল্ট ঘোষণা করবে। সুবহানাল্লাহ। অভিভাবক সামনে দাঁড়ায় থাকবে, রেজাল্ট কার্ড দিবে, এক একজন আব্দুল্লাহ, আব্দুল খায়ের, অমুক তমুক ডাকবেন, আর কি করবেন? অভিভাবকের সামনে রেজাল্ট দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটু কোরআন শরীফ থেকে তুমি তেলাওয়াত করো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তেলাওয়াত শুরু করলেন সূরা নিসা। তেলাওয়াত করতে 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 যখন এই আয়াতের এখানে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে থামো। কি বললেন? এখন থামো। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোরে কাঁদতে লাগলেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। শাহিদ বোঝেন তো, মানে যারা সাক্ষ্য দেয় তাদেরকে বলা হয় শাহিদ। আল্লাহ রসুল বললেন থামো, আর অঝোরে কাঁদতে লাগলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদতেছেন কেন?
বলল যে আমার উম্মতকেও তো এইভাবে আমাকে সামনে নিয়ে ডাকা হবে, তাই হবে না? আমার উম্মতদেরকেও কি করবেন? এভাবেই আমাকে রেখে তারপরে ডাকবেন আর আমলনামা দিবেন। আমার যে সমস্ত উম্মতগুলি সঠিক রাস্তায় থাকবে না, বেঠিক রাস্তায় চলাফেরা করবে, সেদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিভাবে জবাব দেব? তোমার এত সুযোগ দিলাম, অন্যদের এক রোজা, তোমার ছিল এক রোজায় কয় রোজা? 70 রোজা। রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলছো, এই খাইছো দাইছো কোনো হিসাব নেই। রমজান মাসে তোমরা যা কিছু করছো কোনো কিছুর হিসাব নেই। শয়তানরেও বন্দি রাখছিলাম, কেন? পার করে দেওয়ার জন্য। উদ্দেশ্য কি ছিল? উম্মতে মুহাম্মদ সব যেন পার হয়ে যেতে পারে, সহজ প্রশ্ন দিয়ে যেন পার করে দিতে পারে। আর আজকে এত সুযোগ পাওয়ার পরেও তোমাদের এই দশা। বলেন তো আমরা কিভাবে সেই দিন মুখ দেখাবো? কোনো উপায় থাকবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজি করে, এইটা করে সেটা করে কতভাবে আমাদের জন্য কত সুযোগ সুবিধা নিয়ে আসছেন। অন্যান্য যত নবী রাসূল ছিলেন, যখন বেয়াদবি করছে তখনই তার শাস্তি শুরু হয়ে গেছে। যখন যে ধরনের বেয়াদবি করছে তখন সেই ধরনের গুনার শাস্তি পেয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের এরকম শাস্তির ব্যবস্থা তুমি করো। তাহলে আমার উম্মত কি হবে? আরেকজন উম্মতের কাছে সে লাঞ্ছিত হবে। মিথ্যা কথা বলছে, ওর এই শাস্তি, ওইটা করছে এই শাস্তি হয়ে গেছে। তাহলে কি হবে? সে সমাজে চলতে পারবে না। খেয়াল করেন কত দিক খেয়াল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার উম্মত সমাজে চলতে গেলে অপমান অপদস্থ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সেটাও চেয়ে কি করছেন? যা কিছু ঘটার কিয়ামতের দিন ঘটবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যত ধরনের মাপ চেয়ে নিয়েও যাইতে পারে সেই রাস্তা রাখছে। কিন্তু তারপরেও কি আমরা থামতেছি বলেন? তারপরেও থামার সুযোগ নেই। আরও যদি 1000 বছর পরে কিয়ামত হয়, আরও যদি 10,000 বছর পরে কিয়ামত হয়, আল্লাহ মাবুদ জানে আরও কত ধরনের লেটেস্ট ভাইরাস, আরও লেটেস্ট ভাইরাল কত ধরনের কত কিছু গুনার আবিষ্কার হবে। তার ঠিক আছে বলেন? এখন যদি 1000টা গুনাহ, 1000 ধরনের গুনাহ চলে, আরও যদি 500 বছরের পৃথিবী থাকে, তাহলে কি আরও 500 রকমের গুনাহ তৈরি হবে না? নতুন নতুন। কি মনে হচ্ছে আপনাদের? নাকি গুনাহ শেষ? মানুষের ব্রেন আর নাই, এই গুনাহ নতুন গুনাহ জন্ম দেওয়ার বুদ্ধি আর মানুষের নাই, এরকম মনে হচ্ছে আপনাদের? না, শয়তান তো বসে আছে। শয়তান বসে আছে না, ওর কাজই তো আরো 10টা শয়তানরে নিয়ে বৈজ্ঞানিক যত থিওরিতে যা কিছু করা যায় সব কিছু বসে বসে করতেছে। গুনার কত রকম আরো বের হবে আল্লাহ মাবুদ জানে। আমাদের মুরব্বী, আমাদের বাপ, আমাদের দাদা, তার দাদা, এরা দুনিয়া থেকে চলে গেছে। এখনকার সময়ের নতুন গুনার খবর তো তারা জানেই না। জানে বলেন? নতুন নতুন যে গুনাহ এখন আমরা চোখে দেখতেছি, এই সমস্ত গুনার কথা তারা শুনছে, তারা দেখছে, তারা জানে? জানে না। তাহলে আমরা চলে যাব, আমার নাতি পুতিরা কি ধরনের গুনাহ করবে হিসাব করেন তো। শয়তান তো এখন রিটায়ার্ড করছে। আমাদের সন্তানদেরকে যা শিখায় রেখে গেছে শয়তান, শয়তানের আপাতত আর শয়তানি করা লাগে না। যে না, আমি যোগ্য বানায় দিছি, আমি কি সারা জীবন খাটনি করবো না? আমি এখন কি রিটায়ারমেন্টে আছি। সম্মানিত হাজিরিন, আজকের এই আয়াতের মৌলিক যে শিক্ষার কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতকে হাসরের ময়দানে উঠানো হবে। সাথে গার্জিয়ান হিসাবে থাকবেন কে? প্রত্যেক নবী রাসূল। গার্জিয়ানকে? প্রত্যেক নবী রাসূল হচ্ছেন গার্জিয়ান। এরপরে দিবেন হচ্ছে আমলনামা হাতে। আচ্ছা, এখন বলেন তো, এই যে লেটেস্ট যে সমস্ত গুনাহগুলি তৈরি হচ্ছে, এগুলি কি উম্মতে মুহাম্মাদের ভেতরেই হচ্ছে নাকি মুসা আলাইহিস সালামের উম্মতরা করতেছে এগুলি? বলেন তো এটা হিসাব করে। মুসা আলাইহিস সালামের জামানায় ইন্টারনেট ছিল? ছিল না। মুসা আলাইহিস সালামের জামানায় ইন্টারনেট ছিল না। মোবাইল ছিল? মোবাইল ছিল না। তাহলে তারা তো গুনাহই করে নাই। আমাদের গুনার হিসাব যদি আমরা করতে যাই, আমাদের গুনার সাথে মিলাইতে গেলে তাদের গুনাহ খুব একটা ওজনে ভারী হবে
না, আমাদের গুনাহ আরও যত ভারী হবে, সামনে যত সময় যাবে তত গুনাহ ভারী হইতে থাকবে, ভারী হইতে থাকবে। এখন বাঁচার উপায় কি? বাঁচার একটা উপায় থাকা লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাঁচার জন্য একটা বড় হাতিয়ার দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাস্তার উপরে, এই লাইনের উপরে যদি আমরা থাকি আর 5 বেলা যদি 5 বার আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিই। কার ডাকে সাড়া দিতে হবে? মুয়াজ্জিনের ডাকে। দেখেন খুব কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, চৌবাচ্চা থাকে, পুকুর থাকে, সেই পুকুরে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, কয়বার গোসল করে? 5 বার গোসল করে। এরপরে রাসূল জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন, আচ্ছা বলো তো তার গায়ে কি ময়লা থাকবে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন সাহাবাদেরকে, বলো তো তার গায়ে কি ময়লা থাকবে? তো বা সাহাবাজমেন উত্তর দিলেন যে না, তার গায়ে ময়লা থাকবে না। বলে যে নামাজ হচ্ছে এরকম, 5 বার মুসল্লি 5 বার আমার উম্মত গোসল করার মতো হয়ে যাবে। ফজরের থেকে জোহর পর্যন্ত কিছু গুনাহ খাতা হয়ে গেছে, জোহরের নামাজ পড়বে, ওযু করবে, আল্লাহর কাছে সিজদায় যাবে, মোনাজাতে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আবার নিষ্পাপ, জোহর থেকে আসর পর্যন্ত আবার একটু গুনাহ টোনা লাগবে, গায়ে ময়লা কাদা টাদা একটু জড়াবে, আসরে আবার সিজদা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মাপের কত চমৎকার ব্যবস্থা রাখছেন। আবার এগুলি জমতে 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 দেখা গেল যে এদিক ওদিক দিয়ে কিছু বেঁচে আছে, ওইটা এখনো মাফ হয় নাই। সপ্তাহ শেষে জুম্মার ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। সপ্তাহ শেষ জুম্মা হবে, জুম্মার দিন আবার সুন্দর মতো সবাই একত্রিত হয়ে এতগুলি লোক একসঙ্গে মোনাজাত করে আবার নিষ্পাপ হয়ে যার যার বাড়ি ফেরত যাবে। এই সারা মাসের মধ্যেও এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে কিছু লেগে থাকবে। সবে বরাত, সবে কদর, এইটা সেটা সব কিছু দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওইগুলি আবার ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য। শেষ হচ্ছে না, তারপরেও দেখা যায় পুরো একটা মাস রমজান মাস দিয়ে দিলাম, নাও সওয়াব এখন ঘরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বাড়তি প্রয়োজনে বাড়তি কেটে কেটে রেখে দাও, 1 বছরের জন্য কিছু প্রয়োজনে মজুদও করে রাখো। এই জন্য রমজান মাস দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরেও এদিক ওদিক দিয়ে একটু ঝামেলা আছে, আবার হজ আছে। সুবহানাল্লাহ। এখন এত কিছুর বিবেচনায় আপনাদের আমাদের স্বাভাবিক মন্তব্য কি হবে? যে আল্লাহ আমাদের জাহান্নামে দিতে চাই এই জন্য এত কিছু, নাকি? একেবারে স্বাভাবিক মন্তব্যটা কি? জাহান্নামে দিতে চান আল্লাহ, নাকি জান্নাতে নিতে চান? আমাদেরকে জান্নাতেই নিতে চান। সেই জন্য এত ব্যবস্থা আল্লাহ দিয়ে দিয়েছেন, আমাদের উপরে সব ছেড়ে দিছে। গুনাহ করবা কোনো সমস্যা নেই, সব ইনকাম করবা সমস্যা নেই। আবার গুনাহ করবা, গুনাহ করার সাথেই আমি গুনাহ লিখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন গুনাহ করবা যে সাথে সাথে আমি গুনাহ লিখি না। তাহলে কি করেন? যেই ফেরেশতা গুনাহ লেখে তারে বা থামায় রাখে, দাঁড়াও, এখনো তো সে করে নাই, মাত্র নিয়ত করছে। এখনো তো সে যায় নাই, মাত্র যাওয়ার নিয়ত করছে। গুনাহ তো সে এখনো করে নাই, করার জন্য চেষ্টা করতেছে, এখনো কমপ্লিট সে গুনাহ করে নাই। আর সওয়াবের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কত উদার। শুধু নিয়ত করছেন, সব লেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নিয়ত করছেন যে আমি আজকে জুম্মা পড়ব, ফজরে নিয়ত করে ফেলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফজরের থেকেই কি হচ্ছে? লেখা শুরু হয়ে যাচ্ছে যে আপনি জুম্মা পড়বেন, আপনি জুম্মা পড়বেন, সব লেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এতে কি বোঝা যায়? যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান। বলেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান, এটা বোঝা যায়। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহর সে সওয়াব পাবেই। সে যেভাবেই বলুক সুবহানাল্লাহর সওয়াব একবার সে পাবেই। এখন তার বলার ধরন অনুযায়ী, বলার মহাব্বত অনুযায়ী বলছে যখন, তখন আল্লাহর ভয় তার মধ্যে কেমন ছিল সেই অনুযায়ী এটা 1 থেকে 70 হইতে পারে, 700 হইতে পারে, 7000ও হইতে পারে। এরপরে আল্লাহ বলতেছেন বিগয়রি হিসাব আমি দেবো। সুবহানাল্লাহ। আপনার বলার ধরন অনুযায়ী, আল্লাহর ভয়ের ধরন অনুযায়ী, আল্লাহর মহাব্বত ভিতরে নিয়ে বলছেন, এই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 1 তো দেবই কম্পালসারি, সবারই 1 মার্কস দেব। কিন্তু ওই বলার স্টাইল অনুযায়ী, আবেগের অনুযায়ী, যেই আবেগটা খাটায় আপনি আল্লাহকে ডাকছেন সেই অনুযায়ী আমি সওয়াবের কম বেশি করব। সুবহানাল্লাহ। তাহলে এতে কি বোঝা যায়? আমাদেরকে জাহান্নামে দিতে চান।
সবাই বলেন জাহান্নামে দিতে চান, যারা বলেন না এরা বোঝেন নাই মনে হয়। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান, লাভটা কি? আমাদেরকে জাহান্নামে সব পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিলে আল্লাহর কোনো স্ট্যাটাস এখন যা আছে একটু বাড়বে? কি মনে হয় আপনাদের একটু বাড়বে? না, আল্লাহ আল্লাহই থাকবে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর যা কিছু আছে ইজ্জত ওইরকমই থাকবে, একটু বাড়বেও না একটু কমবেও না। আমরা সবাই সারাদিন মসজিদে এসে যদি সেজদায় পড়ে থাকি তবু আল্লাহর জালালিয়াত বাড়বেও না কমবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে যেমন আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শেষ দিন পর্যন্ত ওই রকমই আল্লাহ থাকবেন, ঠিক কিনা বলেন? এখানে বাড়ার কমার কোনো বিষয় নেই। তাইলে মাঝখানে লাভবান কে? লাভবান আপনি আমি। আমরা আল্লাহকে ডেকে খুশি করে যে যেটা কামাই করে নিতে পারি, এইখানেই লাভ লসের হিসাব। যে যতটুকু কামাই করে নিতে পারেন, আপনি আপনার টুকু করে নিতে পারছেন, আলহামদুলিল্লাহ, আপনি আরো করে নেন, আরো করে নেন। আল্লাহ বলে নাই যে তোমার রেস্ট্রিকশন দিয়ে দিলাম, এর চেয়ে বেশি তোমার আর হবে না। তোমার নিয়ম হচ্ছে 30,000 টাকা তোমার মান্থলি স্যালারি, এরপরে তুমি কি করবা? পার্ট টাইম করবা, এইটা করবা, ওইটা করবা, বোনাস পাবা, ওইগুলির মধ্যে আবার নির্দিষ্ট আছে, তাই না? বলেন তো, বিগয়রি হিসাব দুনিয়ার কেউ কাউকে দেয় না। সবাই কি উজরত দেয়, মজুরি যতটুকু অতটুকুই দেয়, বেশি খুব বেশি দেয় না। পারফরমেন্স ভালো করতেছেন, আপনার জন্য একটু হয়তোবা পিঠে থাপ্পড় দিয়ে বলে গুড, ভেরি গুড, এইটুকু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার জন্য বিগয়রি হিসাব, কত নিবা। আমি আল্লাহর কাছে কোনো জিনিসের কমতি নেই। কমতি আছে আপনার আমার দিলে আল্লাহর কমে যাবে? নাউজুবিল্লাহ, কমবে আল্লাহ, ওনার সম্ভাবনা, কোনো কমার সম্ভাবনা নাই। তাইলে আমরা যারা বোকা, আমরা লস করে যাচ্ছি, প্রত্যেকটা দিন লস করতেছি। সেটা কিভাবে? আজকে যারা ফজরের সেজদা মিস করছি তারা লস করে ফেলছে, তাই করি নাই? বলেন, ফজরের সেজদা মিস করছি, জীবন থেকে বড় একটা সুযোগ আমরা নষ্ট করে ফেলছি। আবার চলে আসতেছে জুম্মা, এখনো অনেকেই জুম্মার মসজিদে ঢোকেই নেই। কেন? আশপাশ দিয়ে ঘুরতেছে, মাইকের আওয়াজ তো শোনাই যাচ্ছে, যাবো না তো, নিয়ত তো করছি, বাড়াবই তো, এই তো একটু পরে যাই, হুজুর তো এখনো দাঁড়াই নাই, মাইকের আওয়াজ তো এখনো শোনা যাচ্ছে। আছে না এরকম অনেক আল্লাহর ওলিরা ঘুরতেছে? আমাদের মতো বোকা শোকা যারা আছে না, আজান শুনেই চলে আসে। দেখেন আবার এরকমও হয়, একজন আসতেছে আর দুইজন টিটকিরে মারে, বড় আল্লাহর ওলি হয়ে গেছে। আজান শেষ হলে না উনি যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য লাফালাফি করতেছে। এরকম আছে না বলেন লোকজন? টিটকিরি মারে এরকম লোকও তো আছে না? তো এই সমস্ত সমাজে, মানে এই সমাজের যে অবস্থা, এই অবস্থায় আপনি সওয়াব কামাবেন, এটাও আপনার জন্য দেখেন অনেক বার্ডেন হয়ে পড়ে, অনেক কঠিন হয়ে পড়তেছে আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বেশি বেশি করে সওয়াব ইনকাম করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।